সাওম বা রোজা মাকরুহ হওয়ার অর্থটা কি? মাকরুহ মানে কি আসলে? জি, মাকরুহ শব্দের আবিধানিক অর্থ হলো অপছন্দনীয়। অপছন্দনীয়। যে কাজগুলা করলে রোজা ভেঙে যায় না, কিন্তু অপছন্দনীয় বিষয়গুলো এখানে ঢুকে পড়লো, রোজাটা ক্ষতিগ্রস্ত হলো। ধ্বংস হয়ে যায় নাই, তবে ক্ষতিগ্রস্ত পরিপূর্ণ ভালো হয় নাই, পরিপূর্ণতা নিখুঁত সুস্থ হয় না। থাকে না, ক্ষতিগ্রস্ত হয়ে জি গেল। জি। এই বিষয়গুলোকে সাধারণত মাকরুহাত বলা হয়। এটা সলাতের ভিতর মাকরু আছে, সৌমের ভিতর আছে, জাকাত। প্রত্যেকটা ইবাদতের মধ্যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলা ইবাদতটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় না, তবে ক্ষতিগ্রস্ত করে, এগুলো মাকরুহাতের অন্তর্ভুক্ত। মাকরুহে কিছু করতে হয় না, এর জন্য কোনো দণ্ড নেই। যেমন আমরা সৌমের ক্ষেত্রে বলতে পারি যে কেউ যদি সিয়াম সাধনার পাশাপাশি দিনের বেলা যদি সে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে, তাহলে তো তার রোজা ভেঙে যাচ্ছে না, কিন্তু মাকরু হচ্ছে। অতিমাত্রায় কথা বলা, তারপরে সিয়ামের যে একটা কষ্ট, এটা বারবার প্রকাশ করা, এগুলা মাকরুহাতের অন্তর্ভুক্ত। আমাদের মাকরু থেকে বেঁচে থাকতে হবে। জি, নিখুঁত ইবাদত করার চেষ্টা রোজা রাখতে হলে, ইবাদতটাকে নিখুঁত রাখতে হলে, সুন্দর রাখতে হলে মাকরু বলতে আমাদের সওয়াবও কমে যাবে, আমরা পরিপূর্ণ সওয়াব পাবো। অবশ্যই সওয়াব তো অবশ্যই কমে যাবে, যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সওয়াব কমে যাবে। জাযাকুমুল্লাহ খাইর।